নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথামৃত থেকে পড়ব সন্ন্যাসীর বাসনা ত্যাগ, সন্ন্যাসী সঞ্চয় করিবে না এই পর্বটি। শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি বললেন, দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরতেছিল। একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলোও তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও সেই গেল। আবার উত্তর দিকে যখন সে গেল, ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছ কাছে নাই, আমিও নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাছে এই শিক্ষা গ্রহণ করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড়ই কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতেই দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়, 2-1 লোকশিক্ষার জন্য কর্ম করে। অবধূতের আরও একটি গুরু ছিল, মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই, সাধুরা ঈশ্বরের ওপর 16 আনা নির্ভর করবে, তবে তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়, সংসারীর সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পঞ্ছি আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওরকম সাধু দেখছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাছছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, अरे वो बाबू ने लाखों रुपया खर्च किया, साधु लोगों को बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फ़ी मालपुआ बहुत चीज़ तैयार किया। বিজয় বলল, আজ্ঞা হ্যাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ার লোটাওয়ালা সাধু। শ্রী রামকৃষ্ণ বললেন, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ, আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে। সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রী রামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়া ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, মাঝে মাঝে
সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। তারপর বিজয়কে বললেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে, এই সব ভাব ত্যাগ করো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।